আগের জিনিস যদি পছন্দের হয় তাহলে রাখতে তার অসুবিধা কি? আমার বরং তা আরো ভালো লাগে। তোমাদের যে কি ভালোবাসা সেটাই বুঝতে পারলাম না। আগের জিনিসের প্রতি কেন যে এত টান তোমাদের? কেন? স্যার আর ম্যাডামের ভালোবাসায় আপনি অবাক হওয়ার মতন কি দেখলেন? ভালোবাসা তো এরকমই। এরকমই? কি জানি, আমি তো আগে কখনো কাউকে ভালোবাসিনি। ভালোবেসেই দেখুন আগে। বাসতে তো চাই, কিন্তু বলতে তো পারি না। বলেই দেখুন না, দেখবেন পুরনো কেউ তখন আর খারাপ লাগবে না। তোকে জুতাটা বেশ মানাবে ইমরান। পড়তেও কিন্তু খুব আরাম। হ্যাঁ, কিন্তু লোকে তো বলবে প্রত্যেকবার একই জিনিস পড়ছিস, সেটা একটু অগৌরব বোধেন না নাকি? আগের জিনিসের প্রতি মায়া থাকা ভালো, কিন্তু মায়াই তো সবকিছু না, তাই না? ম্যাডাম কি আগে শুধু পায়েস বানাতেন আর এখন শুধু কেক কেটেই? না না, আমারই ভুল হয়ে গেছে। বেলাল চাচা, চলো খাবারগুলো মিষ্টিগুলো দিয়ে দিই। না না, তুমি দাঁড়াও ভাবি, আমরা ঠিক করছি। এই যে এটা তুমি নাও। আমাকেও দিন, আমি একটু হেল্প করি। না না, আপনি তো গেস্ট। এই ফ্যামিলিতে কেউ গেস্ট হয়ে থাকতে পারে? সবার মধ্যে কত বন্ডিং। হ্যাঁ, এখানে থাকার মধ্যে কি যে আনন্দ। আপনি অনেক লাকি। আপনিও লাকি হতে পারেন। জি। মিষ্টি খান, খুব মজা। খান, আমি ওই দিকটা দেখছি। মায়া, আয় আমার সাথে উপরে আয়। সব নতুন বউর জন্য। নতুন বউ? শাম্মীমা আমাকে নতুন বউ। এইবারে সবাই রে সেই তো মায়া দিয়া ভালোবাসা দিয়ে আগলে রাখছে। আয় বস এখানে, তোকে একটু প্রাণটা ভরে দেখি। খুব ভালো করেছো আপা, আমারও ভিড় একদম পছন্দ না। হবে না, তুই যে আমার বোন। কত মায়া তোমার আপা, পরকে আপন করে নিচ্ছ। কে বলেছে তুই আমার পর? এদিকে দেখ, একদম যেন মুখটা কেটে বসানো। শুনেছি পৃথিবীতে একসাথে একই রকম দেখতে কয়েকজন মানুষ ঘোরে। তাদের দেখা যে এ জীবনে কখনো পাবো, কোনোদিন তো ভাবিনি। আমি শুধু তোমার মোয়ের মতো দেখতেই, মো কি কখনো হতে পারবো আপা? কেন পারবি না? এই যে আজ মৌ হয়ে এসেছিস। সে তো তোমরা দাওয়াত দিলে, তাই ভাবলাম শাড়ি পরি। আমি কিন্তু এসব একদম পরতে পারি না। তোমার মুখের হাসি দেখবো, সেই লোভ সামলাতে পারিনি। আর সূর্য পেলে সূর্যমুখীরও তো মাথা তুলে দাঁড়াতে ইচ্ছে করে। তাই ভাবলাম আমিও না হই একটু তোমার মতো হই।